আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনার মধ্যে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে হোম স্ক্রিন অ্যাপস এক জায়গা থেকে অন্য জায়গায় সরে না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায়, মোবাইলে অ্যাপসগুলো যখন আমরা সরাইতে যাই দেখেন, তখন কিন্তু এরকম একটি লেখা কিন্তু চলে আসে। তো এই দেখেন এখানে কিন্তু রিমুভ এবং কি অ্যাপস ইনস্টল, এই দুইটা অপশন কিন্তু চলে আসে। তো আমি কিন্তু যে কোনো অ্যাপসকে সরাইতে যাবো, দেখেন এই নিচে কিন্তু একটা লেখা চলে আসতেছে। তো এই সমস্যাটা কিন্তু অনেকের মোবাইলে দেখা দেয়, কিন্তু আপনারা অনেকে জানেন না এই সেটিংসটা কীভাবে আপনি বন্ধ করবেন। তো আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটাই দেখিয়ে দেবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, এখন তো ভিডিও মূল প্রচলন, ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলে হোম স্ক্রিন অ্যাপস এক জায়গা থেকে অন্য জায়গায় সরে না, এই সমস্যাটার সমাধান করার জন্য আপনি প্রথমে মোবাইলে হোম স্ক্রিনের উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন একবার মাঝ বরাবর। তো আমি হোম স্ক্রিনের উপর টাচ করে ধরে রাখলাম। ধরে রাখার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখানে আছে ওয়ালপেপার আছে এবং কি সেটিংস আছে। এই সেটিংসের উপর আপনি ক্লিক করে দিবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন লক হোম সার্চ, এই অপশনটা এটাকে আপনি বন্ধ করে দিবেন। এই অপশনটা যাদের অন করা আছে তাদের মোবাইলে কিন্তু অ্যাপসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু সরাইতে পারবেন না। তাহলে আপনি এটা কী করবেন, এটা যে আপনি অন থাকে এটাকে আপনি বন্ধ করে দেবেন। তো আমি এখান থেকে বন্ধ করে দিলাম। বন্ধ করার পর এখানে আপনি ডান, এই ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর এখানে আপনি বেরিয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে অ্যাপসটাকে সরাতে যাবেন, দেখেন সঙ্গে সঙ্গে তো আপনি যে কোনো অ্যাপস কিন্তু আপনি সরাতে পারেন। এই দেখেন আমি যে কোনো অ্যাপসে এখন ক্লিক করব, সবগুলো অ্যাপসই কিন্তু এরকমভাবে এখন সরবে। এরকমভাবে কিন্তু মূলত আপনার মোবাইলের সেটিংসের মাধ্যমে আপনার মোবাইলে হোম স্ক্রিন অ্যাপসগুলো যদি না সরে এরকমভাবে সমাধান করতে হয়। তো ভিডিওটা দেখে যদি উপকার আসে অবশ্যই একটি লাইক করবেন, আর প্লিজ এরকম মূল্যবান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফিজ।